ফাইনালি আমরা মনে হয় অনরের ফোনে গুগল প্লে স্টোর ব্যাক পেতে যাচ্ছি। কেন কথাটা বললাম সেটা আমরা ভিডিওর সামনের দিকে জানতে পারবো। অনর খুবই শীঘ্রই বাজারে রিলিজ করতে যাচ্ছে তাদের ভি সিরিজের একটা নতুন ফোন অনর V40। আমরা অনর V40-র ফার্স্ট লুক এবং কিছু লিকড ইনফরমেশন এবং লিকড স্পেক্স জেনে গিয়েছি। যারা জেনেছি সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আশা করি আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইস, আমি সৈকত, আপনারা দেখছেন সৈজ টেক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করেই থাকেন আপনি জোস একটি পারসন। সোর কথা না বাড়াই চলুন আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমেই অনর V40 ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেতে থাকবে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে উইথ ডুয়াল পাঞ্চল ক্যামেরা কাট আউট, এবং এই প্যানেলটিতে আরও থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 300 হার্জের টাচ স্যাম্পিং রেট, এবং এই প্যানেলটিতে আরও থাকবে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+-এর সাপোর্ট এবং ব্রাইটনেস হবে 1000 নিটস প্লাস। আচ্ছা, বুঝে যাচ্ছে যে এই ডিসপ্লে প্যানেলটা ওয়ান অফ দি বেস্ট ইফ নট দি বেস্ট ডিসপ্লেগুলোর মধ্যে একটা হতে যাচ্ছে 2021 সালে। এই প্যানেলটিতে যে কোনো ধরনের কন্টেন্ট দেখে, মুভিজ দেখে, সিনেমা দেখে বা গেমিং করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে, এবং 120 হার্জের রিফ্রেশ রেট কম্বাইন উইথ 300 হার্জের টাচ স্যাম্পিং রেটের কারণে আমরা খুবই ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। ইটস ফর শিওর। এখন ফোনটার হার্ড বা চিপসেটে আসা যাক। ফোনটাতে থাকবে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, একটি ফ্ল্যাগশিপ প্রসেসর হিসাবে। আমরা যদি এই চিপসেটটাকে স্ন্যাপড্রাগন 865-এর সাথে কম্পেয়ার করি, এই চিপসেটটা কিন্তু অলমোস্ট স্ন্যাপড্রাগন 865-এর সাথে কম্পিট করার মতোই, কিন্তু বেঞ্চমার্ক স্কোরের দিক থেকে কিছুটা লো। বাট রিয়েল লাইফ ইউজেজে আমরা এই ফোনটা থেকে মারাত্মক বা খুবই স্মুথ পারফরমেন্স পেয়ে যাব, এবং গেমিংয়ের কথা বলে আমরা খুবই ভালোভাবে গেমিং করতে পারবো। আচ্ছা, এক কথায় বলা যেতে পারে যে মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ একটা গেমিং স্পেশালিস্ট চিপসেট। সো আমরা এই ফোনটার এই প্রসেসরটা থেকে একটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেতে যাচ্ছি। পারফরমেন্স নিয়ে কোনো ইস্যুই থাকছে না। এখন ফোনটার র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্সে আসা যাক। থাকছে 6GB র্যাম আর 128GB স্টোরেজ, 8GB র্যাম আর 128GB স্টোরেজ, 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হবে UFS 3.0, আর হয়তোবা SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকবে, কিন্তু ফ্যাক্ট হলো হয়তোবা SD কার্ডের স্লটটা হবে ন্যানো মেমরি কার্ডের স্লট, যেটা সাধারণত পাওয়া যায় না বাজারে। এখন ফোনটার সিকিউরিটি নিয়ে কথা বলা যাক। ডিভাইসটিতে থাকবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলক। ফেস আনলকটা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দুটাই হবে হুয়াওয়ের অন্যান্য ফোনগুলোর মতোই তুমুল বা মারাত্মক ফাস্ট। ইটস ফর গ্র্যান্টেড। এখন অনর V40-র অপটিক্স বা ক্যামেরাতে আসা যাক। ফোনটাতে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, বাকি সেন্সরগুলো হবে আল্ট্রা ওয়াইড, টেলিফোটো এবং একটি ম্যাক্রো সেন্সর থাকলেও থাকতে পারে। আর ফ্রন্টের ডুয়াল ক্যামেরাতে থাকবে 32 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর এবং আরেকটা আল্ট্রা ওয়াইড অথবা TOF বা টাইম অফ ফ্লাইট সেন্সর, যে কোনো একটা। আর ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 4K-তে 30 FPS-এ ভিডিও শ্যুট করা যাবে, এবং জাইরো EIS আর OIS তো থাকবেই। এখন অনর V40-র সবথেকে ইন্টারেস্টিং পার্ট সফটওয়্যারে আসা যাক। আচ্ছা, আমরা কম বেশি তো সবাই জানতাম অনর আর হুয়াওয়ে সেম ব্র্যান্ডই। হুয়াওয়ে ব্যানের ফলে অনরের ফোনগুলোতেও প্লে স্টোর বা গুগলের কোনো সার্ভিসই ছিল না, কিন্তু এখন অনর আর হুয়াওয়ে দুইটা সেপারেট কোম্পানি হয়ে গিয়েছে, বা হুয়াওয়ে অনরকে অন্য একটা চাইনিজ কোম্পানির কাছে সেল করে দিয়েছে। সো নাও হুয়াওয়ের আর অনরের কোনোই সম্পর্ক থাকছে না। নাও দে আর টোটালি সেপারেটেড কোম্পানিজ। আচ্ছা, তাই আমার মনে হচ্ছে যে আমরা অনরের ফোনে এখন প্লে স্টোর বা গুগলের সার্ভিস পেতে যাচ্ছি। তার কারণ হচ্ছে অন্য সব চাইনিজ কোম্পানির উপরে তো আর ব্যান নাই, রাইট? সো যেহেতু তারা ডিফারেন্ট হয়ে গিয়েছে, সো আমরা ফাইনালি অনরের ফোনে প্লে স্টোর পেতে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু খুবই এক্সাইটিং বা সুখেরই খবর, এক কথায় বলা যেতেই পারে, রাইট? পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে এটাই হয়তোবা হতে যাচ্ছে, বাট কনফার্মড যে এটা হবেই বা এটা নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনও পাওয়া যায় নাই যে অনরের ফোনগুলোতে প্লে স্টোর থাকবে আর থাকবে না। আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা থাকবে, তাই এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দেখার বিষয় হলো যে অনরের ফোনগুলোতে কি সফটওয়্যার বা UI স্ক্রিনটা থাকে। স্টক অ্যান্ড্রয়েড হয়তোবা থাকবে না, এবং হুয়াওয়ের UIটাও হয়তোবা থাকবে না। এমনও হতে পারে যে অনরের কোনো নিজস্ব UI থাকতে পারে। সো দেখা যাক, অনলি টাইম উইল টেল।
নাও ডিভাইসটার ব্যাটারিতে আসা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিবে মিনিমাম 4 থেকে 5000 mAh-এর মধ্যে ব্যাটারি উইথ 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট এবং 45 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। এই 66 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে ফোনটাকে 1 ঘন্টার কম সময়ে ফুল চার্জ করে ফেলা যাবে, উইচ ইজ প্রিটি অ্যামেজিং। এখন অনর V40-র দামে আসা যাক। ফোনটার এক্সপেক্টেড প্রাইস বা লিকড প্রাইস অথবা আশা করা যাচ্ছে ফোনটার দাম হবে 50 থেকে 55,000 ইন্ডিয়ান রুপির আশেপাশে। সো দেখা যাক অ্যাকচুয়ালি ফোনটাকে কত টাকায় পাওয়া যায় এবং দেখা যাক যে বাংলাদেশে ফোনটাকে কত টাকায় পাওয়া যায়। তখনই বোঝা যাবে যে ফোনটা আপনাদের জন্য এবং আমাদের জন্য ভ্যালু ফর মানি ডিল কি না। গাইজ, আপনারা অনর V40 ফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই ফোনটাকে নিয়ে এক্সাইটেড কি না এটাও আমাদের কমেন্ট বক্সেই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, পার্সোনালি আমার কথা বললে আমি কিন্তু এই ফোনটাকে নিয়ে অনেকটা এক্সাইটেড, কারণ আমরা অনেক দিন পরে অনরের ফোনে হয়তোবা প্লে স্টোরে সাপোর্ট পেতে যাচ্ছি। সো দেখা যাক, অনলি টাইম উইল টেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।